আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠেই ভোর ভোর যখন চোখগুলো মুছে মুছে রুম থেকে বেরোচ্ছি তখনই শুনতে হলো যে আজকে আলুর পরোটা হবে। তো চলো আলুর পরোটা একটু বানিয়ে নিই। তো ভাবলাম সকাল থেকে একটু তোমাদের সাথেও ভিডিওটা নিয়ে নিই, একটু শেয়ার করে নেবো তোমাদের সাথেও। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানাবে। আর আজকে ছিল রবিবার, তাই আমাদের বাড়িতে হয়ে গেল আলুর পরোটা। আর আমাদের বাড়ির মতো তোমাদের বাড়িতেও কি হয় এরকম সপ্তাহে একবার আলুর পরোটা? অবশ্যই অবশ্যই জানিও। তো দেখো আলুগুলো জল আর লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দেখো আটা মাখা রেডি। আর এদিকে দেখো সেই কি বলবো, এটা সুদর্শন চক্র নিয়ে নিয়েছি আলু মাখানোর জন্য। এই আলুগুলোকে এখানে ভালো করে পেস্ট করতে হবে। আর কি বলবো, ভালো করে যদি না পেস্ট করা হয় তাহলে কিন্তু সেগুলো ঠিকঠাক করে হবে না। তারপর পরবর্তী সময় কড়াইটা দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে জিরে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দেখো লঙ্কাগুলো যখন একটু লাল লাল কালো কালো হয়ে গেল তখনই, লঙ্কা এমনিতেই লাল তাই না, তো তারপরে দেখো 5 মেশালি একটা মশলা আমি পিষিয়ে রেখেছিলাম, গোটা মশলা হালকা করে ভেজে সেটাকে আমি দিয়ে দিলাম, যা থেকে একটু স্মেলটা ভালো করে ওঠে। তারপর আমি দিয়ে দিলাম তেজপত্র, যেটা সব জায়গাতেই সবার সাথে মিশে পড়ে। তারপর দিয়ে দিলাম আমাদের মশলা, আদা রসুন আর পেঁয়াজ ছিল পেস্ট করা সেটা। তারপর যেটা আমাদের মানে কি বলবো নিত্য প্রয়োজনীয় নিত্য মশলা ব্যবহৃত সমস্ত কিছু জিনিস আলু ভাজা থেকে, সেটা হলো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো চলো প্রত্যেকে একটু দেখতে থাকো আস্তে আস্তে। আর এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু আমাদের বাড়িতে 2টি বাচ্চা আছে, আর 2টি বাচ্চাই একটু একটু করে কামড় দেয়, তো ঝাল যাতে না লেগে যায় এমনিতেও শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, ওটাতেই হয়ে যাবে। আর সেই যে আলুগুলোকে আমি ধোলাই করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু মানে কি বলবো হালকা আঁচ দিয়ে একটু আমি ভাজাভাজি করে নেবো। আর এটা ভাজতে আমার একদম ঘাম ঝরে গিয়েছিল, এত কষ্ট লাগে মানে কড়াইতে নাড়তে নাড়তে কি বলবো। তো দেখো তারপর এটা যাই হোক নাড়ি চাড়াচাড়ি করলাম, ফোনটা আমি আর ধরতে পারছিলাম না, ফোনটা রেখে দিলাম, চলে এলাম আটার ডো নিয়ে। তো দেখো সেই ডোটাকে আমি হালকা একটু হাফ মানে রুটি করার মতো হাফ একটু বেলে নিলাম। বেলার পর সেখানে আমি মাঝখানে দিয়ে দিলাম আলু সিদ্ধটা। আলু সিদ্ধটা দেওয়ার পর দেখো কিছুতেই মাঝখানে আর রাখতে পারলাম না, ওরা বেরোবেই। আমি যতই দরজা বন্ধ করি না কেন ওরা বেরোবেই। তো যাই হোক আলুর পুরটা মাঝখানে একটু একটু করে সাইডে বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার আজকের রেসিপিটা। টাটা বাই, লাভ ইউ অল।